হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কোম্পানি। আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা অনেকেই খেতে ভালোবাসে কিন্তু বানাতে পারে না। চাটনি। ইনগ্রিডিয়েন্টস সব ঠিকঠাক থাকে তাহলে এই চাটনিটা বানাতে লাগে ঠিক 10 থেকে 15 মিনিট। তাহলে একবার দেখে নিই চট করে কি ইনগ্রিডিয়েন্টস লাগে। টমেটো, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, নুন আর চিনি, ব্যাস। আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে, সেটা যখন অ্যাড করব তখন দেখাবো। প্রথমেই কড়াইতে তেলটা দিয়ে নিলাম। তেলটা গরম হতে হতে তোমাদের মনে করিয়ে দিই, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটাকে ফলো করো, লাইক করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো। তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দেবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব এবং ভালো করে ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাটা কিন্তু তুলে সাইডে রেখে দেব। তারপর কুচি কুচি করে কেটে রাখা টমেটোগুলো তেলটাতে দিয়ে দেব। টমেটোগুলোতে যেন জল কম থাকে এটা লক্ষ্য রাখতে হবে, নয়তো গরম তেলের সাথে জলটা লাগলে কিন্তু তেলটা ফাটবে। টমেটোগুলো এইরকম হাফ ভাজা হয়ে গেলে তাতে আমরা হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ নুন অ্যাড করব। এরপর টমেটোটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না কষানোটা হয়ে গিয়ে টমেটোটার আকার ঠিক এই রকম হয়ে যাচ্ছে। যখন টমেটোটা এই রকম হয়ে যাবে তখন আমরা তার মধ্যে অ্যাড করব অল্প একটু কাশ্মীরি মির্চ আর 1 চামচ ময়দা। ভালো করে ময়দাটা মিক্স করে নেওয়ার পর আমরা এই মিক্সচারটাতে অ্যাড করব গুঁড়ো চিনি। চিনিটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি, তার কারণ গুঁড়ো করে নিলে চিনিটা খুব সহজেই এই মিশ্রণটার মধ্যে মিশে যাবে। চিনিটা যখন ভালো করে মিশে যাবে তখনই কিন্তু আমাদের ওই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা দেওয়ার পালা আসবে। আর এই ইনগ্রিডিয়েন্টটা হলো সাইট্রিক অ্যাসিড, বাজারে যেটা লেমন সল্ট হিসেবে পাওয়া যায়। এরপর মশলাটাকে কষাতে কষাতে মশলাটা যখন এরকম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব ঠিক হাফ কাপ জল। ব্যাস, এবার আর কিচ্ছু করার নেই। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আমাদের গরম গরম চাটনি। লাঞ্চ হোক বা ডিনার, খাবারের শেষে চাটনি কিন্তু বাঙালির কাছে প্রায় মাস্ট একটা আইটেম।